আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা যেন আশাবাদী হতে পারেন। সেজন্য আমরা হতাশায় ভুগছি গোটা দেশ এবং গোটা পৃথিবী, কারণ করোনা এমন একটি অদৃশ্য শক্তি যেটি আল্লাহর পক্ষ থেকে, যা সাধারণ চোখে দেখা যায় না, এমন একটি ক্ষুদ্র জিনিস আমাদেরকে পরাভূত করে ফেলেছে। গোটা পৃথিবীর সকল পরাশক্তি এখানে পরাজিত হয়েছে। তো আমরা আসলে আশ্বস্ত হতে চাই, আমরা যারা মুসলিম, বিশেষ করে আমাদের জন্য একটি সুখবর আছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমি নিজেও আশ্বস্ত হতে চাই যে রমজান আসলেই এই করোনা ভাইরাস আমাদের বায়ুমণ্ডল থেকে, সমাজ এবং পরিমণ্ডল থেকে বিদায় নিয়ে যাবে। করোনার মোকাবেলা করতে রমজান মাসের সিয়াম সাধনা বা রোজাব্রত পালনেই যথেষ্ট হয়ে যাবে। আমি আশা করি আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, রমজান শুরু হবে আর করোনার বিদায় হবে। রমজানের আগমন, করোনা ভাইরাসের প্রস্থান, এতে কোনো সন্দেহ নেই। এখন আমি আপনাদেরকে এই কথাটি বোঝাতে চাই যে কিভাবে রমজান আসলে আমাদের এই সমাজ থেকে, বিশেষ করে মুসলমানদের জন্য এটি বিশেষ করে ঘটবে, যে কিভাবে করোনা ভাইরাস বিদায় হয়ে যাবে। এখানে এক নম্বর কথা হচ্ছে, রোজার মধ্যে রয়েছে আল্লাহ পাকের অবিরত রহমত। রমজান মাস রহমত নিয়ে আসবে, এটা আপনারা সকলেই জানেন। রমজানে একাধারে আমরা লাভ করে থাকি রহমত, বরকত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি। এটা যদি রমজান মাসে এই রহমত বরকত নিয়ে যদি রমজান আমাদের কাছে আসে, তাহলে রমজানে প্রথমেই আমরা যে জিনিসটি রমজান থেকে লাভ করব সেটি হচ্ছে রাহমা। আউয়ালহু রাহমা, হাদিসে এসেছে এটি হচ্ছে রহমত। সুতরাং এটি যদি রহমত হয়ে থাকে, রমজান যদি আমাদের জন্য রহমত নিয়ে আসে, তাহলে রহমতের বিপরীত শব্দ হচ্ছে গজব, আর গজবের বিপরীত শব্দ রহমত। যেখানে রহমত থাকবে সেখানে গজব থাকতে পারে না, আর যেখানে গজব থাকবে সেখানে রহমত থাকে না। যদি রহমত আসে, এখন গজব বিরাজমান আছে আমাদের উপরে যদি আমরা মনে করি, তাহলে রমজান আসলে রহমতের কারণে গজব বিদায় হবে। কারণ রহমত আর গজব যদি একই পাশাপাশি অবস্থান করতে না পারে, একই সময়ে একই স্থানে রহমত আর গজব যদি একসাথে থাকতে না পারে, তাহলে রহমত যদি আসে তাহলে গজব বিদায় হবে। আর রহমত যে আসবে, রহমত যে নাজিল হবে, রহমত যে বর্ষিত হবে রমজানের শুরুতেই, প্রথম রাত্রি থেকেই, এতে কোনো সন্দেহ আমাদের কারোর নাই। তাহলে আমরা একটু আশ্বস্ত হতে চাই যে রমজান আসলেই আমরা প্রত্যেক মুমিন ও মুসলমান যারা, আমরা পাক্কা রোজাদার হয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা একদম প্রকৃত সিয়াম সাধক হয়ে যাওয়ার চেষ্টা করব। একজন মুমিন যেমন হওয়া দরকার, রোজাদার যেমন হওয়া দরকার, ঠিক তেমন হব। তাহলে আমরা এই রমজান মাসের রহমত থেকে আর বঞ্চিত হব না। এই রহমত যদি আমরা লাভ করতে পারি, তাহলে গজব থেকে আমরা মুক্ত হতে পারব। আমরা জানি যে করোনা ভাইরাস এটি বড় গজব, আর এই বড় গজবের পেছনে রয়েছে আমাদের পাপ রাশি। আর রহমত যদি আসে, আল্লাহ পাক যদি মেহেরবানি করেন, রহমত যদি নাকি আমাদের এই পুরো বায়ুমণ্ডলের প্রতিটা ঢেউ যদি রহমত খেলে, এবং গোটা বায়ুমণ্ডলে যদি অবারিত রহমতের ঢেউ খেলে যায়, তাহলে আমরা এই গজব থেকে নিষ্কৃতি পাবো আল্লাহর মেহেরবানিতে, তার রহমতে। এতে কোনো সন্দেহ নেই, এই সন্দেহটি রাখা যাবে না। হাদিসে এরশাদ হচ্ছে যে যখনই রমজান মাস আসবে, ফুতিহাত আবু আবুল জিনান বা গুল্লিফাত আবু আবুল নিরান। রমজান মাস আসলেই প্রথমে যে কাজটি হবে সেটি হচ্ছে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ হচ্ছে রহমতের মূল উৎস স্থানই হচ্ছে জান্নাত, আর সেখান থেকে যদি দরজা খুলে দেওয়া হয়, ওখান থেকেও প্রশান্তি ও রহমত প্রবাহিত হওয়া শুরু করবে পৃথিবীর দিকে মুমিন বান্দাদের, রোজাদার বান্দাদের জন্যে। আর জান্নাতের গল্লিফাত আবু আবুল নিরান, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার অর্থ হচ্ছে গজবের মূল উৎস দ্বার বন্ধ করে দেওয়া হবে। গজবের যেখান থেকে গজব উচ্চারিত হয়, বিপদ যেখান থেকে, শাস্তি যেখান থেকে, চূড়ান্ত শাস্তির যে স্থান, যে আবাসস্থল শাস্তির জন্য, সেটা বন্ধ করে দেওয়া হলে আপাতত পৃথিবীবাসী মুমিন বান্দা যারা রয়েছে, তারা গজব থেকে, তারপর শাস্তি থেকে, তিরস্কার থেকে তারা বেঁচে যাবার একটা লক্ষণ এখানে দাঁড়িয়ে যাবে। তাহলে আমরা আশ্বস্ত হতে পারি যে রমজান মাস আসলে